পূজা আমার কমেন্ট বক্সে বলেছে ধর্মের কল বাতাসে নড়ে। যাক, বুঝতে পেরেছো, এটাই অনেক ভগবানের কাছে। মানে এটাই আর কি কামনা, যাতে বুঝতে পেরেছো তুমি। দেখো, একটা কথা বলি, পূজা, তোমার সঙ্গেও কিন্তু একদম সেম টু সেম হয়েছিল। যে প্রথমে তুমি যাদেরকে ভালোবেসেছিলে, যাদেরকে ফ্যামিলি মনে করেছিলে, যাদের যাদের সঙ্গে তুমি সম্পর্ক গড়ে তুলেছিলে, সেই মানুষগুলো কিন্তু তারপরে তোমাকে কিন্তু ধোকা দেয়। তো আমাদের সঙ্গেও কিন্তু সেম টু সেমই হয়েছে। কেননা প্রথমে উনারা, যেটা আমি দেখলাম, যে ভালো ব্যবহার কোনোদিনই পাইনি। মানে মানুষের সঙ্গে মিশে যে একটা ভালো ব্যবহার পাওয়া যায়, কোনোদিনই সেটা তাদের মধ্যে ছিল না। তারা একটা নিজ নিজ ভাব, আবার হচ্ছে নিজ নিজ জিনিসগুলো তারা মানে বুঝতো। এটা হচ্ছে মেইন ব্যাপার। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাই আমরা কন্ট্রোভার্সি করে যাই। প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো অনেক হচ্ছে নাক সুরসুর সুরসুর করছে। যাই হোক, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাই আমরা কিন্তু কন্ট্রোভার্সি করে যাই, আর আমরা কিন্তু কন্ট্রোভার্সি করি। আমরা কিন্তু জানোই তোমরা যে এখানে এখানে কোনো সম্পর্ক বলে কিছু হয় না। কিন্তু দেখো, তোমরা নিজের লোক, তোমাদের সঙ্গে একটা আলাদা রকম পরিচয় তার। তারপরেও কিন্তু চিঙ্কি মাসি তোমাদের সঙ্গে বেইমানি করেছে। তোমরা এত হেল্প করেছো, মেয়েটাকে নিয়ে গিয়ে রেখেছো, খাইয়েছো, দাইয়েছো, সমস্ত কিছু করেছো। এমনটার সঙ্গে কিন্তু সুপর্ণার সঙ্গ, আমি শুধু সুপর্ণাকে বলবো না, একাধিক যারা কিনা এই মেয়েটাকে প্রশ্রয় দিয়েছে, এই মেয়েটাকে সাহায্য করেছে, এই মেয়েটাকে তাদের বাড়িতে নিয়ে গিয়ে রীতিমতো খাইয়েছে, দাইয়েছে, সমস্ত কিছু করেছে। ঠিক আছে? তারপরে গিয়েও কিন্তু মানে এরা যেটা আর কি করে, সেটা হচ্ছে বেইমানি করে। মানুষের সঙ্গে বেইমানি করা এদের কাজ। এদের করণীয় হচ্ছে মানুষের সঙ্গে বেইমানি করা, আর সেটাই করে। বুঝলে? আজকে কিন্তু নতুন নয় কিন্তু যে যাক তোমরা গিয়ে বুঝেছো এই খুব, না। আমরা শুধু বুঝিনি, আমরা অনেক দিন আগেই বুঝতে পেরেছি যে এই যে পদুর সঙ্গে যখন হলো, তখনও কিন্তু এই পদুকে মানে আম, তাড়াতে তো নিজেরা পাচ্ছিল না, আমাদেরকে দিয়ে নামানো করালো, ভিডিও করানো। তারপরে যেই মানুষটা বলল যে উম, আমি তাকে বাড়ি থেকে আর ঢুকতেই দেবো না, সেই মানুষগুলোই আবার ঢুকতে দিচ্ছিল। সেই মানুষগুলোই পদুর সঙ্গে বিশাল ঘনিষ্ঠতা দেখাচ্ছিল। আবার ওনারাই আবার বলছিল যে আমি তাকে বাড়িতেও ঢুকতে দেবো না। এখানে দুমুখো সাপ। ঠিক আছে? এই দুমুখো সাপ, এই মানুষগুলো কখনো কিন্তু ভালো হতে পারে না। এটা কিন্তু মনে রাখবে। তাই ওই ধর্মের কর বাতাসে নড়ে, এগুলো কিন্তু না। এটা হচ্ছে মানুষের মানে সিচুয়েশন। দেখতেই পাচ্ছ তোমরা, প্রায় গত ১ বছর ধরে ওকে আমরা কোনো কিছু নিয়ে ভিডিও করিনি। তাতে ও ন্যাংটা হয়ে নাচ করেছে। তাতে ও হচ্ছে একটার পর একটা নাগর ধরেছে, একটার পর একটা ফষ্টি-নষ্টি করে বেরিয়েছে। এতগুলো কিছু করার পরেও হচ্ছে কিন্তু আমরা তাকে কোনো দিনও কন্টেন্ট বানাইনি। এমনকি আমাদের চিঙ্কি মাসি রীতিমতো আমাদেরকে ঠুকে নানান ধরনের কথা বলেছে। যেমন থাম্বনেলে দিয়েছে বেইমান, টাকা পয়সা চেনে, এরা কন্টেন্ট ছাড়া কিছু চেনে না, এরকম করে অনেক কিছু বলেছে। কিন্তু একটা জিনিস হয়তোবা এরা তোমরা জানো, যে আমি যখন কালনায় গেছিল পাক্কা ২,০০০ টাকা সেখানেই খরচ করেছি। যেখানে চিঙ্কি মাসি খরচ করার দরকার, সেখানে আমি খরচ করেছিলাম। তাহলে সেটা কি আমার মেয়ে হয়? তোমরাই বলো, সেটা কি আমার মেয়ে হয়? নিজের ৫০০ টাকা নোট বলে সে কিন্তু রীতিমতো মানে পকেটে গুজে রাখলো। আর আমি দিলাম, আমাকে কিন্তু ফোনপে করতে পারতো তারপরেও। তো সেটা হচ্ছে মেন বিষয়। দেখো, এদের কাছ থেকে একটা পয়সা নিই না। একটা নয়া কোনোদিন নিইনি। কেউ বলতে পারবে না। ১ গ্লাস জল পর্যন্ত এদের বাড়ির কোনোদিন খাইনি। কিংবা এদের বাড়িতে এদের দেওয়া জিনিস, একটা জিনিস খাইনি। এটা কিন্তু মনে রাখবে। তাই হচ্ছে ওই একটা জলের বোতল কিনে দিয়েছিল। মনটা যদি পবিত্র থাকতো, তাহলে জলটাও ভালো হতো। ওই একটা জল যেটা কিনা গন্ধ করছিল, কালনাতে একটা জল কিনে দিল থানার এই বাইরে এসে। হ্যাঁ, একটা জঘন্য নোংরা, মানে কোনো ব্র্যান্ড নয়। আমি তো বিসলারি খাই বেশিরভাগ। আমি যেখানেই যাই বিসলারিটাই খাই, ভালো লাগে খেতে। ওই জলটা একদম মানে ক্লিয়ার। আর অন্যান্য জলের গন্ধ, মানে আমি ভাবতে পারছি না ওটা কিসের জল ছিল। মানে জাস্ট আমি মুখে দিয়ে কুলিকুচি করে ফেলে দিলাম যখন ট্রেনের একজন আমাকে দেখে বলছে, দিদিভাই তুমি আমার জলটা নাও, আমার জলটা এই খুললাম, সবে এক ঢোক খেয়েছি। আমরা থাক ভাই, এই তো চলে এসেছি, আর দরকার নেই। হ্যাঁ, বলছে দেখি গন্ধ নাকি জলটা। উনিও মুখে দিয়ে দেখলেন এবং বললেন যে এত গন্ধ জল খাওয়া যায় কি? এই জলের কোম্পানিগুলো, আমি বললাম একটা কথা, যে দিয়েছে সেও এরকম মনেই করছিলাম। তো এটাই হচ্ছে কথা। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। পূজা আমাদের হচ্ছে চিঙ্কি কাকিমার যা, আর যা ওই যাই বলবো, কেননা ওদেরই তো লতায় পাতায় জড়ানো। আর চিঙ্কি কাকিমার মেয়ের মানে নেংটির হচ্ছে কাকিমা হয়, সেই কাকিমার সঙ্গে বেইমানি করেছে, সেটা সবাই জানো। আমার কাছে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো পূজা। সত্যি আমরাও তোমার মতনই একটা মানে কি বলতো, যখন আমরা বেরিয়ে এসেছিলাম না, আমরা চুপে চাপে বেরিয়ে এসেছিলাম। তাদের সঙ্গে কোনো সম্পর্কই রাখবো না এইরকম একটা ইয়েতে। কেননা তাদের কাছে থেকে আমরা কিন্তু কোনো কিছুর আশা করি না, কোনোদিনই করি না। কেননা আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাই কোনোদিনই করিনি।
বুঝলে? তো এদের কাছে থেকে কি আশা করতে পারা যায়? এদের নিজেদের জামাইকে যে নাকের ডগায় নাচাবে বলে পারেনি। আবার তোমাকেও পরিচালনা করবে বলে তোমাকেও পারেনি। তাহলে আমাদেরকে কেন পরিচালনা করতে আসবে? আমরা কারোর পরিচালনাতে পরিচালিত হই না। যার কারণে আমাদেরকেও পারে না। ঠিক আছে? এ হচ্ছে একটা নোংরা। দেখো যে নোংরা ক্যাটেগরির সে কোনোদিনও সম্পর্ক ধরে রাখতে পারে না। নিজের মাই বলছে যে একটা পুরুষে কোনোদিনও সে টিকে থাকতে পারে না। ও নিজে থেকেই তাকে ছেড়ে দিয়েছে। মন পুষিয়ে গেছে তাকে ছেড়ে দিয়েছে। তাহলে এটা কেমন কথা বলো? সবকিছুই সময় কথা বলে, সিচুয়েশন কথা বলে। আজকে অবশ্যই লাইভে আসবো, দিয়ে আলোচনা করব। পূজা তুমি দেখো আমার লাইভটা। সত্যি কথা বলতে মানুষ কতটা নির্লজ্জ বেইমান হলে এই ধরনের পরিচালনা করতে আসে। ভাই এতদিন ভিডিও করেছি, অন লাইভে থ্রেড দিয়েছে। আর এই অন লাইভে কেমন লাইভে বসে বসে রীতিমতো থাম্বনেল চেঞ্জ করো, ফেস ভ্যালু, তার কি এইসব নিয়ে বলেছে। যাই হোক, আমরা বলেছি পাগলি, ওর ভিউয়ার্সরাও বলেছে ও পাগলির কথা বাদ দাও দিদি, ওর কথা বাদ দাও, ওর কিছু বলো না। তো এটাই হচ্ছে, অনেকে আবার অনেক নেগেটিভ কমেন্ট করেছে, তাকে ভালোবেসে আমাকে নেগেটিভ কমেন্ট করেছে। এটা তো তার করণীয়, তার কাজ এটা, বুঝলে? এরকম একাধিক জিনিস আছে যেগুলো বলতে গেলে অনেক বলা হবে। একাধিক জিনিস আছে, অবশ্যই লাইভে বলবো। তো এই যে কালকে ঠাকুরকে পর্যন্ত ছাড়লো না, তার বানানটাও ভুল। তাহলে বলো মানে কি বলবো, সবাই কিন্তু দেখেছো ভাই, মাথা ঘুরে যাবে। দেখো পূজা, একটা কথা বলি, সব কিছুই পরিস্থিতির শিকার আমরা। আর সময় আমাদেরকে সমস্ত কিছু বুঝিয়ে দেয়, সেটাই হচ্ছে মেন বিষয়। আর আজকে আমাদেরকে সময় বুঝিয়ে দিয়েছে যে না, ব্যাস হয়েছে, অনেক হয়েছে, অনেক তরফদারি হয়েছে, অনেক ঢাকাঢাকি হয়েছে, এবার ওখান থেকে সরে আসো। পাক্কা 1 বছর হলো তাকে নিয়ে কোনো ভিডিও করতাম না, কিন্তু ওই ব্যাল মুছে মার ব্যাপারটা এরকম ঘুরিয়ে থেকে এসে মানে অ্যাটেনশন নিয়ে, আমরা যেহেতু দিশানিকে নিয়ে বেশি প্রাধান্য দিচ্ছিলাম, দিশানিকে নিয়ে ভিডিও করছিলাম, তাতে ওর সহ্য হচ্ছিল না। তাই দিশানিকে নিয়ে যাতে ভিডিও না করি, প্রচণ্ড হিংসা মনের ভেতরে, প্রচণ্ড জেলসি যাকে বলে। মানে ও তো অ্যান্টাসিড নেয় না, ওই অ্যান্টাসিডটা নিলেই হয়তো এত জেলসি হয় না। তো প্রচণ্ড প্রচণ্ড জলে মানুষের মানে না আত্মহংকার, সত্যি কিছু নেই ওর, ফুটো কেষ্ট একটা। ও আমরা বলেছিলাম, পূজাকে দোষ দিয়েছিলাম যে মদ খাইয়েছিল, না, ওর নিজের থেকেই মদ খেত, ওর নিজের থেকেই সিগারেট খেত, ওর নিজের থেকেই মাতলামি করতো। আমরা এই কথাটা বলেছিলাম একদিন, যে নিজের ভাইজিকে কেউ এরকম করতে পারতে, তোমার যদি নিজের ভাইজি হতো, বলেছিলাম পূজাকে। কিন্তু এখন বুঝতে পারছি যে পূজা ঠিকই বলতো কথাগুলো। পূজা কিন্তু ঠিক বলতো কথাগুলো। তো আমি দেখো, পূজাকে নিয়ে আমি খুব কম রেয়ার ভিডিও করেছি, জানি না আর কে কি করেছে, কিন্তু আমি খুব কম ভিডিও করেছি। দেখো একটা কথা, মানুষ কখন ওই ঘরের কথা বাইরে প্রকাশ করে যখন দেখে যে মাত্রাটা ছাড়িয়ে যাচ্ছে। এইটাই কিন্তু পূজার সঙ্গে হয়েছে, তার সঙ্গে মাত্রাটা ছাড়িয়ে গেছে, যার কারণে পূজা মুখ খুলেছে। এটা কিন্তু মেন বিষয়। তো আমরা দেখেছি, সেটা না দেখা নয়। দেখো, জিনিসটা এমনই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, আমি লাগালাম থাম্বনেল, তা আবার ওর কোনো জিনিস নিয়ে নয়, আমি অন্য জনার থাম্বনেল নিয়ে এসে আমি নিজের থাম্বনেলে লাগিয়েছিলাম, সেটাতেও ওর জ্বলছিল। আমি ভিডিও কি করব না করব, এক মা অন্যজনাকে থ্রেড দেয়, এবার আবার আমাকে থ্রেড দিচ্ছে ওর মেয়ে। একই রকম ক্যাটাগরির, নিজের কথা নিজের বক্তব্য বলে চলে যাচ্ছে, অনর্গল বকবক করে চলে যাচ্ছে, নিজের মুখে বাতাস ঢুকায় না। আর সেম টু সেম মেয়েও তাই করে আর মাও তাই করে, একদম সেম ক্যাটাগরির মাল। ঠিক আছে, নিজেও একটা 12 ভাতারি হয়ে তারপরে কাকুকে ধরেছিল, আর তেমনি ওই 12 ভাতারিগিরি করে এখনো পর্যন্ত মেয়েও 12 ভাতারিগিরি করে বেড়াচ্ছে। ইনা ওই আন্টু বান্টু শান্টু মান্টু কান্টু সবাইকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে। ঠিক আছে, এইরকম জিনিসগুলোই করে বেড়ায়, যে যেরকম করে বেড়ায় সে সেই রকমই বলবে কথাগুলো, তাই না? তা ওর হয়েই কথাটা বলেছিলাম, এই আনমোল বিস্কুটকে বলেছিলাম যে বিস্কুট, তুই কিন্তু ওকে সুখে রাখিস, আর যাই হোক বেইমানি করিস না, কেননা তুই তো এখানে ওখানে ফ্রেন্ড রিকোয়েস্ট করে বেড়াচ্ছিস, তো সেটা করিস না, ভালোবাসার মতো বাস। তো উনি তো বাসেনি। আর আমাদের সেই কি বলবো, ওর সো কল নোংরা ভিউয়ার্সগুলো, হ্যাঁ, যারা ওকে মাথায় তুলে নাচে, তারা তো রীতিমতো বলছিল, যাকে দেখে ওর সঙ্গে, যদি একটা কুত্তাকে ওর সঙ্গে নাচতে দেখে তাও নাকি মানায় ভালো। একটা লেলটুকে যদি নাচতে দেখে তাও কিন্তু মানায় ভালো। এইরকম করে সেই জন্যই কিন্তু ও প্রশ্রয়টা পেয়েছে, এমনি পায়নি, এটা কিন্তু মনে রাখবে। তো সেটাই হচ্ছে কথা। তো তাই ধর্মের কল বাতাসে নড়ে, এই কথাটা মানি না, কেননা সময় আমাদেরকে বুঝিয়ে দেয়, এটা মানি। সময় আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে তুমি সত্যি কি সঠিক পথে এখনো পর্যন্ত চলছো না। যখন সময় ছিল, একটা সময় মেয়েটাকে বাঁচাবো বলেছিলাম, তাই নিজে মেয়েটাকে সত্যি বাঁচানোর চেষ্টা করেছিলাম,
চেষ্টা কি একদম করেছিলাম, ঠিক আছে? দেখো নিজের পথটা নিজের কাছে ছিল, বেশ ছিল। আর আমাকে যে এই যে বাজে কথা বলা, এইগুলো তো কেউ সহ্য করবে না বলো? ওই লিস্টে নাম টাঙিয়ে দিব, এগুলো তো কেউ সহ্য করবে না। তুমি হলেও করবে না, আমি হলেও করব না, আদার্স কেউ হলেও করবে না, কক্ষনো না। তো সেটাই হচ্ছে কথা। যাই হোক, খুব ভালো লেগেছে তুমি আমার কাছে কমেন্ট করেছো। দেখো, আমরাও সেই হচ্ছে বলে না চোখে দুটো সর্ষের ফুল দেখলাম, তো আমরাও কিন্তু সর্ষের ফুল দেখছিলাম এতদিন। হ্যাঁ, ওর কোনো দোষ খুঁজে বেড়াচ্ছিলাম, কিন্তু দোষ আর পাচ্ছিলাম না। দোষ আর খুঁজে খুঁজে পাই না। শুধু আমি দেখি, না মেয়েটা নিমকি ডান্স ডান্স নাচছে তো কি হয়েছে? নাচছে, ও ওই পরিবেশে এই মানুষ, এরকম ব্যাপার। হ্যাঁ, দোষ আর খুঁজে বেড়াচ্ছিলাম। বলে না, আতে ঘা না লাগলে হচ্ছে সঠিক পথে মানুষ আসে না। তো আমার যখন হাতে ঘা লাগলো, তখন আমি সঠিক পথটা আর কি বেছে নিলাম। সত্যি আমি জানতাম না আমি নিজে কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আচ্ছা, সেই জন্যই কন্টেন্ট করার জন্য সারাক্ষণ আমি নাকি গ্রুপ গ্রুপ করতাম। একটা হোয়াটসঅ্যাপ চ্যাটিং রিভিল করতে পারবে যেখানে আমি বলেছি যে আজকে কি কন্টেন্ট বানাবো রে, একটু বলবি? কোনোদিনও না, কোনোদিনও বলতে পারবে না। বুঝতে পারলে? কেননা আমরা জানি ও একটা পাগল ছাগল, ও একটা সাইলেন্ট কিলার। আমরা জানি সেটা। তবুও সেটার জন্যই আমরা তাকে কোনো কথাই জিজ্ঞাসা করতাম না। এটাই হচ্ছে মেন ব্যাপার। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, লাইভে অবশ্যই আসবো। আজকে সিওর আসবো লাইভে। চলো, টাটা। শীতকালের নলেন গুড়ের রসগোল্লা কে কে খেতে ভালোবাসো বলো? এই দেখো কত, অবশ্যই এখান থেকে 4 পিস উঠে গেছে। এই দেখো কত, দেখেছো? নলেন গুড়ের রসগোল্লা, ও সেই লাগে সেই, দেখেছো কতগুলো? মুখে দেবে তো একদম ওয়াও হয়ে যাবে। সবাই খেয়ে নাও দেখে দেখে।